হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইন অফিসিয়াল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো রাত 9টার সময় রেডি হয়ে গিয়েছি দীঘা যাওয়ার উদ্দেশ্যে। আর এখানে এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। আমাদের গাড়ি চলে আসে এবং আমরা দীঘা বেরিয়ে পড়ি। তো তারপর আমরা একবার মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছিলাম। দাঁড়িয়ে সবাই একটু গল্প গুজব করছিলাম ও চা খাচ্ছিলাম। মানে মেন হচ্ছে ড্রাইভারের ঘুম ভাঙানো হচ্ছিল। কারণ কি, রাত্রে যেতে যেতে ড্রাইভাররা একভাবে তো গাড়ি চালায়, তো ওদের ঘুম চলে আসতে পারে। তো চাটা খেলে বা একটু রাস্তায় যদি দাঁড়ানো হয়, মানে একটু যদি গাড়ি চালানো থেকে ড্রাইভিং থেকে যদি একটু সাইডে আসা যায়, তাহলে ঘুমটা অনেকটা কেটে যায়। তো সেই জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়েছিলাম, দিয়ে সবাই একটু গল্প গুজবও করলাম আর ড্রাইভারের ঘুমও ভেঙে গেল। তারপর আমরা পৌঁছে গেলাম দীঘাতে। আসলে আমরা সকালবেলা ভোরবেলা যখন পৌঁছেছিলাম, তখন আমরা ফার্স্টে নিউ দীঘা যাইনি, আমরা ফার্স্টে গিয়েছিলাম মোহনাতে। আর মোহনার ভিউটা জাস্ট দেখো গাইস, দারুণ। তারপরে আমরা যাচ্ছিলাম হোটেলের দিকে। আসলে আমাদের হোটেল আগে থেকে বুক করা ছিল না, আমরা দীঘাতে যাওয়ার পর হোটেল বুক করেছিলাম। তারপর আমরা এই যে এখানে রুম পেয়ে গেছি। আমরা নিয়েছিলাম দুটো এসি রুম। তো রুমে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা চলে গেছিলাম সমুদ্রে। সমুদ্রের ভিউটা তখন সত্যি অসাধারণ ছিল, কিন্তু সেই সময় জোয়ার চলছিল বলে তাই আমরা নামতে পারিনি সমুদ্রে। আসলে আমরা রুম পাওয়ার পরেই যাইনি, রুম পাওয়ার অনেকক্ষণ পর আমরা রুমেতে অনেকক্ষণ ছিলাম, বাইরে বেরিয়েছিলাম বাজার করতে। তারপর এসে অনেকক্ষণ পর বেলার দিক করে আমরা সমুদ্রে গিয়েছিলাম। তো যখন সমুদ্রে তখন স্নান করার জন্য না, তখন এমনি ভাবছিলাম যে সমুদ্রে একটু নামবো, তারপরে চলে আসবো, পরে আবার গিয়ে স্নান করব। কিন্তু তখন জোয়ার চলছিল বলে তখন নামতে পারলাম না, তাই জন্য সবাই আবার ব্যাক করে রুমে চলে আসছিল। জোয়ার কমে গেলে তারপরে আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়েছিলাম সমুদ্রে স্নান করতে যাওয়ার জন্য। রাস্তায় বেরিয়েই দেখলাম আইস গোলা তৈরি হচ্ছে, তাই সবাইরই ইচ্ছা ছিল আইস গোলা খাওয়ার। তো দাঁড়িয়ে পড়লাম আইস গোলার কাছে। তারপর আইস গোলা খেয়ে নিয়ে আমরা চলে গেলাম সমুদ্রে। আমরা যখন সমুদ্রে স্নান করতে গিয়েছিলাম, তখন জোয়ারটা পুরোপুরিভাবে কমে গিয়েছিল। আর সমুদ্রের ভিউটা জাস্ট দেখো একবার গাইস, সত্যি অসাধারণ ছিল। সমুদ্রে গেলে যেন আলাদাই একটা শান্তি লাগে। তারপর আমরা অনেক সমুদ্রে আনন্দ করলাম এবং অনেক বেলা হয়ে গিয়েছিল তাই। আর তাছাড়াও সমুদ্রে যাওয়ার পরেতে তখন ফোনেতে জল পড়েছিল, যার জন্য ফোনটাকে মুছে ব্যাগেতেই রাখা ছিল, ফোনটা আর বার করা হয়নি। কারণ বাই চান্স ভয়েতে বাই চান্স যদি আবার জল লেগে যায়, সেই জন্য ফোনটা আর বার করা হয়নি। আর বাড়ি এসে দেখি তখন অনেক বেলা হয়েছে, কারণ জোয়ারটা কমার পর তারপর তো আমরা গেছিলাম, তাই অনেক বেলা হয়ে যায়। তো সেই জন্যে আর দেরি করিনি, আমরা তাড়াতাড়ি দুপুরের খাবারটা খেয়ে নিই, দিয়ে সবাই একটু রেস্ট নিয়ে নিই। তারপর সন্ধেবেলায় আমরা সবাই মিলে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্যে। আর এখানে এই যে আমিও রেডি হয়ে গিয়েছি। তারপর সমুদ্রের ধারে বসে কিছুক্ষণ গল্পগুজব করার পর আমরা চলে এসেছিলাম রুমেতে এবং রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরদিন সকালে আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম মোহনাতে।
মোহনায় একটু ঘোরাঘুরি করে নিয়ে তারপরে আমরা চলে গিয়েছিলাম তালসারি। দিন ওখানে আমরা সবাই মিলে একটুখানি টাইম স্পেন্ড করলাম। আর তারপরে চলে এলাম বাড়ি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। বাই।